ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। সরাসরি কোরআনের আয়াত। রব্বুল আলামিন বলে, নিশ্চয়ই তোমাদের বন্ধু হবে কে? এক নম্বরে আল্লাহ। মুমিনের প্রথম বন্ধু কে? আবার বলেন। দুই নম্বরে ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্য হাদিসের মধ্যে আছে, সাহাবারা প্রায় সময় বলতেন, আমার বন্ধু আমার মুহাম্মদ, আমার নবী আমাকে বলছেন, এভাবে বলতেন, আওসানি খলিলি। আবু হুরায়রা বলতেন, আমার খলিল, আমার বন্ধু, আমার মদিনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা আমাকে বলেছেন, এভাবে বলতেন। নবীজিকে কি বলতেন? আমার বন্ধু। আওসানি খলিলি, আমার খলিল, আমার বন্ধু আমাকে বলছে। হাযা সাহিবু নবীনা, উসমান রাদিয়াল্লাহু আনহু বলছে, আমার বন্ধু, আমার সাথী, আমার নবী, আমার বন্ধু, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই আমল করতেন, এভাবে বলতেন সাহাবী। আল্লাহ বলছে মুমিনের দ্বিতীয় বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন নাম্বার কোরআন শরীফের আয়াত ভাইয়া, আল্লাহ বলছে ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলে মুমিনের তৃতীয় বন্ধু হলো ওই সমস্ত ঈমানদার যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 5 ওয়াক্ত নামাজ আদায়। এজন্য ফাসিক কাফের তো মুমিনের বন্ধু হতেই পারে না, মুশরিক মুমিনের বন্ধু হইতে পারে না, মুনাফিক মুমিনের বন্ধু হইতে পারে না, হিন্দু মুমিনের বন্ধু হইতে পারে না, বৌদ্ধ মুমিনের বন্ধু হইতে পারে না, ইহুদি মুমিনের বন্ধু হইতে পারে না, খ্রিস্টান মুমিনের বন্ধু হইতে পারে না। এমনকি কোন ফাসিক, পাপী মুমিন দাবিদার, মুসলমান দাবিদার পাপী, সুদখোর, ঘুষখোর, হারামখোর, জিনাখোর, ব্যভিচারী, মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডালখোর, হারামখোর, এরা ঈমানদারের বন্ধু হইতে পারেন না। ও মুমিনের বন্ধু হইতে পারে। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ, আল্লাহ বলছে মুমিন তোমার বন্ধু হবে আল্লাহ। ভালোবাসবা আল্লাহকে, ওয়া রাসূলুহু, রাসূলকে, ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আদায় করে এমন মুমিনকে। তাহলে বাকিদের সাথে কি চলবে না? চলবে। দুনিয়ার আয় রোজগার, লেনদেন, চাকরি, ব্যবসা, ক্ষেত খামার, কোনো